দেখুন, ববি হাকিম ছড়িয়ে লাট করেছে, ঠিক আছে। আসলে তিনি না ঘাড়কা না ঘাটকা হয়ে গেছেন। তাহলে ওইটাকে অন্য ধর্মকে আনন্দ দেওয়ার ছিল যে আসুন আসুন মুসলিম হয়ে যান, আসুন আসুন দাওয়াতে ইসলাম। হ্যাঁ, চ্যাংড়ামো হচ্ছে, বলছি না মানসিক যন্ত্রণা আছে লোকটা। তৃণমূলের ছোট বড় নেতা মন্ত্রী, ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে যারা যারাই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি যারা যারা আপনাদের নাম জানেন না, পাড়ায় দেখবেন চোর ধরা পড়েছে, খবর নিলে জানতে পারবেন তৃণমূল করে। এই সিস্টেমটার পরিষ্কার একা ববি হাকিম, একা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরম কিচ্ছু নয়, টোটাল টিএমসি, টাকা মারা কোম্পানি। বিধানসভা এখন উত্তাল। শুভেন্দু অধিকারী বনাম ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারী তাকে ক্ষমা চাইতে বলে ফিরহাদ হাকিম বলেছেন, বিরোধী দলের কেউ শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি ধর্মনিরপেক্ষ। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ববি হাকিম ছড়িয়ে লাট করেছে, ঠিক আছে। আসলে তিনি না ঘাড়কা না ঘাটকা হয়ে গেছেন। তিনি মুসলমান সমাজে যারা ধর্মগুরুরা রয়েছে তাদেরকে খুশি করতে গিয়ে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি ছড়িয়ে লাট করেছেন। এর থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আমি বলতে পারছি না, উনি যা যা বলেন শব্দ দিয়ে। আবার উনি দুর্গাপুজোও করেন। উনি যেখানে ওই সমস্ত ভাষণ দিয়েছেন, যদি বলতেন যে আমি সাচ্চা মুসলমান, দুর্গাপুজো করি, কালী পুজো করি, ওইখান থেকেই উনি কিন্তু সুস্থ হয়ে বেরোতেন কিনা জানি না। এবার এখন সামনে পুজো, হিন্দু ভোটটাও দরকার। শোনা যায় তার মা এবং স্ত্রী তারা দুজনেই নাকি ব্রাহ্মণ। কি অদ্ভুত না? ভালো। তো ঘটনাটা হচ্ছে যে এবার প্রচুর লোক ববি হাকিমের যে দুর্গাপুজো, চেতলা অগ্রণী বোধহয়, সেইখানে যাবেন কি না হিন্দুরা, দাওয়াতে ইসলাম, ওখানে সমস্ত হিন্দু গেল খপাত করে একটা ঘরে ডেকে নিয়ে এসে লা করে তাদের কি মন্ত্রপন্থ আমি তো জানি না, সবাই ঢুকছে হিন্দু হয়ে, বেরোচ্ছে পরিষ্কার দাওয়াতে ইসলাম নিয়ে। ভয়তে পুজো প্যান্ডেলে ভিড় হবে না, সেই নিয়ে উনি দোনমনো হয়ে গিয়ে পড়েছেন যে আমি কাদের কুলের বউ গো, বলতে পারছেন না। তো ফলত অকারণে শুভেন্দু অধিকারীকে টানছেন, এই শঙ্কর ঘোষকে টানছেন, এটা জড়িয়ে দেওয়ার চেষ্টাটা করছেন। আর এমনি দেখুন, ববি হাকিম তো ওটা ভালো নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে তাড়াতে চায় বিভিন্ন রকমভাবে, কাঠি প্যাঁকাঠি সব দেওয়ার চেষ্টা করছে, ডান দিক বাঁ দিক ওপর নিচ থেকে। তো সেটাকে নিয়ে ভয়ঙ্কর রকম তিনি টেনশনের মধ্যে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুরিটা বাদ দিন, ওটা তৃণমূলের সঙ্গে ফ্রি। যে যে নেতারা সিপিএমের অপশাসন, দুর্নীতি, ভোট লুট তার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের মধ্যে তো প্রথম দিকেই ববি হাকিমরা ছিলেন, মদন মিত্ররা ছিলেন, সৌগত বাবুরা ছিলেন। আবার বলছি, চুরিটা ভুলে যান এদের কাছ থেকে। তারপর ওরা আবার সেই সিপিএমের স্টাইলে, যেমন বাংলাদেশের বর্ডার খুলে লোক ঢোকাচ্ছে, সিপিএমের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় শেখা এটা। আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবার জন্য আন্দোলন করেছিলেন, চিৎকার করেছিলেন, এসব অনেক কিছুই করেছিলেন। তো যাই হোক, এবার সেই রাস্তায় তারা হাঁটছেন। তো ফলত খেই হারিয়ে ফেলেছেন। এবং দলের দ্বিতীয় ইম্পর্টেন্ট কে, পারিবারিক সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় অযোগ্য হয়েও যোগ্য, নাকি ওই পরিবার থেকে আসেনি সেই জন্য ববি হাকিম যোগ্য হয়েও অযোগ্য, কে নাম্বার 2, তার লড়াই চলছে। ফলে সেটাকে নিয়ে পরিষ্কার ববি হাকিম মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে। উনি কখন কি বলে ফেলছেন মনের দুঃখে উনি নিজেও বুঝতে পারছেন না। তাই ববি হাকিমকে ছোট বা বড় করে আমি কোনো কথা বলবো না। ওনার পবিত্র আল্লাহর কাছে বা আমাদের মা দুর্গার কাছে সামনে পুজো আসছে, আমি শুধু একটাই কথা বলবো, ববি হাকিমকে ভালো করে দিন গো মা, বড় কষ্টে আছে। কিন্তু তিনি তো বলেছেন, আজকে সভাতে তিনি বলেছেন, যখন তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, মরার সময়ও তাই থাকবো। আমি এই বিশ্বাসে বড় হয়েছি অন্য ধর্মকে সম্মান জানানো। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করলেও দুর্গাপূজায় অংশ নিই। দেখুন, মাথা না খারাপ হলে কেউ কেতে বলতে পারে? যদি অন্য ধর্মকে কেউ সম্মান করে তাহলে তিনি বলবেন, স্টেজে দাঁড়িয়ে বক্তব্যটা চালাবেন
যে যারা মুসলিম ধর্মে বা ঘরে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিশ্চান, বাকি অন্যান্য ধর্মের লোকেরা তারা দুর্ভাগা। আবার বলেছেন তাদের দাওয়াতে ইসলাম দিয়ে ধর্মান্তরিত করে আনলে আল্লাহ খুশি হবেন। কিন্তু তিনি তো আজকে এটাও বলেছেন। আবার বলে তিনি বলেছেন, এর আগেরটা কি আমি বলেছি না আমার বাবা বলেছে? উনি ওটাও বলেছেন, কিন্তু তিনি তো আজকে এটাও বলেছেন কি আমার মধ্যে কখনো অন্য ধর্মকে আঘাত করার উদ্দেশ্য। তাহলে ওইটা কি অন্য ধর্মকে আনন্দ দেওয়ার ছিল? যে আসুন আসুন মুসলিম হয়ে যান, আসুন আসুন দাওয়াতে ইসলাম। হ্যাঁ, চ্যাংড়ামো হচ্ছে। বলছি না মানসিক যন্ত্রণা আছে লোকটার কথা গুরুত্ব দেবেন না, একটু ঠিক হয়ে যাক, সবারই আপ অ্যান্ড ডাউন চলে, তারপর ববি হাকিমের কথা নিয়ে আমরা সমালোচনা করব। উনি মানসিক কষ্টের মধ্যে রয়েছেন। যখন ফিরহাদ হাকিম কথাগুলো বলছিল তখন গোটা অধিবেশন কক্ষ চুপ ছিল। এই চুপ থাকার কারণটা কি বলে মনে হচ্ছে আপনার? দেখেছেন, আমার কথা মিলে গেল। সবাই চাইছে যে ঈশ্বর বা আল্লাহ ওনার একটু যে মানসিক যন্ত্রণা সেটা ঠিক করে দিক। যখন কোনো পেশেন্ট বেডে শুয়ে চিৎকার করে হসপিটালে, স্যালাইন খুলে দাও, আমি বাড়ি যাব, তখন নার্স বা ডাক্তাররা তারা কি চেঁচায়, চুপ বলে? না, তারা বলে তুমি ভালো হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন পেশেন্ট মারা যাচ্ছে, তুলসী পাতা নিয়ে আসতে হবে, স্যালাইনের ফোঁটা কমে গেছে, ডাক্তার কি বলেন? আপনি ভালো হয়ে যাবেন। সে ভালো হয় না, সেই তুলসী পাতা আসে, তারপর কাঁচ ঘেরা গাড়ি। উনি হঠাৎ উল্টো সুর গাইছেন কেন? আবার বলছি, উনি উল্টো সুর গাইছেন কেন ওনার পরিবারের লোককে গিয়ে জিজ্ঞেস করুন না, তারা বলে দেবে। চোখের জল মুছতে মুছতে আঁচলের খুঁট দিয়ে। একটা মানুষ যন্ত্রণায় রয়েছে। হ্যাঁ, আপনার কি মনে হয় উনি হঠাৎ উল্টো সুর গাইছেন? কোথায় হঠাৎ উল্টো সুর গাইছে? আমার যেটা মনে হয়, আমি ওনাকে দেখে বহুদিন ধরে দেখছি, দেখতে দেখতে আমার মনে হয়েছে উনি খুব বিপদের মধ্যে রয়েছে। এই দল থেকে ওনাকে তৃণমূল থেকে তাড়াবার একটা চেষ্টা হচ্ছে, শুনতেও পাচ্ছি। তো তৃণমূলের বাকি যারা খুব খারাপ লোক বিজেপির সঙ্গে লুকিয়ে যোগাযোগ রাখে, তারা বলে দিয়েছে যে এই অবস্থায় রয়েছে ববিদার কি অবস্থা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো কারণ নয়, মুসলিম ভোট পাওয়ার জন্য ববি হাকিমকে নিয়ে স্কুটি চালাতে গিয়ে গঙ্গা থেকে পড়েই যাচ্ছিলেন এরম করতে করতে। কি ভাগিস বাবা, পুলিশ টুলিশ ছিল, ধরে নিয়েছে, নাহলে কি হতো। তাহলে কি বিজেপি বনাম ফিরহাদ হাকিমের এই ঠান্ডা লড়াইটা মিটলো? বিজেপির সঙ্গে ফিরহাদ হাকিমের কেন লড়াই হবে? আশ্চর্য কথা বলুন তো। আবার বলছি যে ববি হাকিম কি একা তৃণমূল? ববি হাকিম তো একা তৃণমূল না। এই আবার না ববি হাকিমের সঙ্গে এই কথা বলে আপনারা অভিষেককে কমপ্লেক্সে ফেলে দিচ্ছেন। এই আবার সংসদে গিয়ে মাথা ফাতা ফাটিয়ে চলে আসবে। ওদের আবার মাথা ফাটার একটা ফ্যামিলির একটা আছে, রক্ত ফক্ত। আবার কে ওর ছবি কে পোস্ট করবে কে জানে। শাইনি আছে, ভালো ছবি তুলে পোস্ট করতে পারে। তো যাই হোক, ভারতীয় জনতা পার্টির টোটাল এই তৃণমূল যে সিস্টেমটা, যেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে, হিন্দু মুসলমানের সর্বনাশ করেছে, তার বিরুদ্ধে এই টোটাল এই ক্রিমিনাল সিস্টেম যেটা আমার রাজ্যের গরিমাটাকে নষ্ট করেছে, তৃণমূলের ছোট বড় নেতা মন্ত্রী ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে যারাই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি যারা আপনাদের নাম জানেন না, পাড়ায় দেখবেন চোর ধরা পড়েছে, খবর নিলে জানতে পারবেন তৃণমূল করে। এই সিস্টেমটার পরিষ্কার একা ববি হাকিম, একা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরম কিচ্ছু নয়। টোটাল টিএমসি, টাকা মারা কোম্পানি, কি সুন্দর নাম। এরা সবাই মিলে এটা তৈরি করেছে। তো আমাদের লড়াই পশ্চিমবঙ্গ বাঁচাবার লড়াই, আমাদের লড়াই পশ্চিমবঙ্গের সরকার যেন কোনো একটা মানুষের পক্ষে সরকার হয়, ওদের মতো নয়। মা মাটি মানুষ, মাকে বেত মারো চোপড়ায় ফেলে, লরি করে কাটা মাটি তুলে নিয়ে বেচে দাও মাটি ভোগে, আর সেই মাটি যেখানে খোঁড়া হলো মানুষকে ফেলে চাপা দিয়ে দাও যারা প্রতিবাদ করছে। এইটাই তো মা মাটি মানুষের ফর্মুলা।